নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ নিয়ে এসেছি একদম রেস্টুরেন্ট স্টাইলের সুস্বাদু মাছের মৌলি। নারকেলের দুধের মোলায়েম স্বাদ আর সুগন্ধি মশলা মিশলে এই রেসিপি আপনার দুপুরের খাবারকে করে তুলবে একেবারে বিশেষ। চলুন দেখে নেওয়া যাক আজকের সম্পূর্ণ রেসিপিটি। আমি মাছের মৌলি বানাবো, সেই জন্য এখানে নিয়ে নিয়েছি কাতল মাছের পিস। আপনারা চাইলে এখানে রুই মাছ দিয়েও করতে পারেন। মাছটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে 4 পিসের মতো মাছ আছে। আমি নুন হলুদ মাখিয়ে নিলাম, তারপর আমি ভেজে নেব। এদিকে মশলাটা আমি রেডি করব। এখানে আমি মশলাটা রেডি করব। কোরানো নারকেল নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি গরম জল দিয়ে একটু ভিজিয়ে রাখছি নারকেলের দুধ বের করবো বলে। এদিকে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেল গরম হয়ে গিয়েছে, মাছটা আমি ভেজে নেব। 4 পিস মাছ আমি একবারে ভেজে নিচ্ছি। আমি মাছটা খুব ভালো মতন করে ভেজে নামিয়ে নিয়েছি। এদিকে নারকেলটা আমি মিক্সিং জারে দিয়ে পেস্ট করে তারপর আমি দুধটা বের করে নিয়েছি ছেঁকে। এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচের মতো চালের গুঁড়ো, আর দিয়ে দিলাম এখানে 3টে কাঁচা লঙ্কা পেস্ট বানিয়ে রেখেছি, সেটাই দিয়ে দিলাম। আর দিয়ে দেবো এর মধ্যে হলুদ গুঁড়ো। এবার ভালো করে মিক্সড করে নেব। যেই তেলটাতে আমি মাছটা ভেজেছিলাম সেই তেলটাই একটু কমিয়ে নিয়েছি। প্রথমেই দিয়ে দিলাম আমি কালো সর্ষে, তারপর আমি দিয়ে দিলাম কারি পাতা। কারি পাতা থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এবার দিয়ে দেবো এর মধ্যে রসুন কুচি। রসুন কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। রসুনটা দিয়ে নাড়াচাড়া হয়ে গেল, এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি আছে। পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। এবার নারকেলের দুধ আমি দিয়ে দেবো পেঁয়াজের মধ্যে। পেঁয়াজটা যেহেতু ভেজে নেওয়া হয়ে গিয়েছে, আর নারকেলের দুধের মধ্যে তো আমি বলেই দিয়েছি কি কি মিশিয়েছি। এখানে হাফ চামচের মতো চালের গুঁড়ো, কাঁচা লঙ্কা পেস্ট আর হলুদ গুঁড়ো। আর নাড়াচাড়া করে আমি এর মধ্যে নুনও দিয়ে দিলাম। নারকেলের দুধটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবার গ্রেভিটা দেখুন ফুটতে শুরু করে দিয়েছে। এবার ভেজে রাখা কাতল মাছের পিসগুলো আমি দিয়ে দিলাম। খুব বেশি সময় লাগে না এই রেসিপিটি করতে। আর দেখুন মাছের ঝোলটা যে গ্রেভিটা যতটুকু রেখেছি সেটা একটু ঠিক হয়ে গেলেই আমি নামিয়ে নেব। যেহেতু এর মধ্যে হাফ চামচের মতো চালের গুঁড়ো আছে, সেই কারণে দেখুন একটু ঠিক হয়ে গিয়েছে। এবার নামিয়েই নেব, রেসিপিটি হয়েই এসছে। নামানোর আগে আমি এর মধ্যে কারি পাতা কুচি দিয়ে দিলাম, আর গ্যাসটা অফ করে দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লেবুর রস। এবার 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর আমি সার্ভ করব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি মাছের মৌলি। আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ট্রাই করার অনুরোধ রইল। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।